and we can start, right? তো কথা হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে কিছুটা বলেছি, আজকে ডিটেইল করব এই জিনিসটা। সেটা কি? এর নাম হচ্ছে বর্ন হিভার্ট সাইকেল। আগে এএস ক্লাসে ছিল, এখন 2019 থেকে এটা চেঞ্জ হয়ে A2 ক্লাসে চলে এসেছে এই টপিকটা। আর এএস এর এই জিনিসটা বর্ন হিভার্ট সাইকেলটা কি? এটা হচ্ছে আমরা যেটা এএস এ পড়েছি, এখনো পড়েছি, তোমরা পড়ে আসছো, সেটা হচ্ছে হ্যাসেস ল সাইকেল। এই হ্যাসেস ল সাইকেলই এটা, কিন্তু অনেকগুলো স্টেপ থাকবে। হ্যাসেস ল সাইকেল আমরা পড়েছিলাম, which is to be defined as if a reaction takes place through more than one routes, direct routes and multiple way other route. Overall enthalpy change is equal. Total enthalpy change equal. তো এই জিনিসটাই আমরা আবার এক্সটেন্ডেড করছি। এক্সটেন্ডেড মানে কি? এক্সটেন্ডেড হচ্ছে মাল্টিপল স্টেপস হবে, বেশ কিছু স্টেপস হবে। ঠিক আছে, বেশ কিছু স্টেপসে এই জিনিসটা হবে। তো আমরা লাস্ট ক্লাসে বলেছি, আজকে আরেকটু দেখিয়ে নেই। সেটা হচ্ছে কার্বন রিয়াক্টস উইথ অক্সিজেন টু গিভ কার্বন ডাইঅক্সাইড। এটা সিঙ্গেল স্টেপ, এটা একটা ডেলএস এর ভ্যালু আছে, ডেলএস 1 সাপোজ। ইনডাইরেক্ট রুট মানে কার্বন and oxygen reacts to give first carbon monoxide, which again reacts with oxygen to give carbon dioxide. হ্যাসেস ল স্টেটমেন্ট বলছে দুটো রুটে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে, this to react to give this. In route 1 and in route 2, equal enthalpy change. Del is 1 equals del is 2 plus del is 3. এই হচ্ছে হ্যাসেস ল সাইকেল। এখন এটাকে আমরা এক্সটেনশন করছি, রাইট? এটাকে আমরা এক্সটেনশন করছি, অনেকগুলো স্টেপ আমরা দেব। আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, আজকে আবার দেখাই, একটু দেখে আমরা প্র্যাকটিস বা এক্সারসাইজ করব। একটা রিয়াকশনের দিকে দেখো, সেটা হচ্ছে ক্যালসিয়াম সলিড reacts with chlorine, okay, this is gas, to form calcium chloride solid. Okay, calcium chloride is a solid, হ্যাঁ? তাহলে এই রিয়াকশনটা নাম কি বলতে পারবে? হোয়াট টাইপ অফ রিয়াকশন ইজ দিস? কে পারবে? টাইপ অফ রিয়াকশন, এটা এএসএ করেছো। when a compound is formed from its elements, direct elements, তখন এনথালপি চেঞ্জের নাম এনথালপি অফ ফরমেশন। এর নাম হচ্ছে ডেল এইচ এফ। আমাকে লিখতে কষ্ট হচ্ছে, ফিঙ্গার দিয়ে লিখছি, ডেল এইচ এফ। তো এটা এক্সোথার্মিক হলে নিচের দিকে নামবে, আর এন্ডোথার্মিক হলে উপরের দিকে যাবে। এনথালপি অফ ফরমেশন এক্সো এন্ডো দুটোই হয়, ডিপেন্ডিং অন কম্পাউন্ডস। বুঝে গিয়েছে? দুটোই হয়। এখন জায়গা তো কম দেখি, জায়গাটা একটু কম দেখি, মানে বোর্ডে স্পেসটা কম দেখছি। তো আমি আরেকটা স্পেস নেই। ক্যালসিয়াম সলিড প্লাস কি যেন ছিল ওটা, ক্লোরিন, রাইট? এখন একটু অ্যাটেন্টিভ থাকতে হবে, হ্যাঁ। প্লাস ক্লোরিন গ্যাস, রিয়াকশনটা ধরলাম এক্সোথার্মিক। আই এম নট শিওর whether this reaction is exothermic, কিন্তু ধরলাম এক্সোথার্মিক। আমরা এই রিয়াকশনটাকে বলি এনথালপি অফ ফরমেশন অফ ক্যালসিয়াম ক্লোরাইড, রাইট? এখন এই রিয়াকশনটা মাল্টিপল স্টেপে হতে পারে। আদার ওয়ে, ডাইরেক্ট রুট, we have another route, this is multiple route। মাল্টিপল রুটটা কি? এই যে দেখো, ক্যালসিয়াম প্রথমে কি হয়ে যাবে? ক্যালসিয়াম গ্যাস। what do you call this? অ্যাটমাইজেশন। বুঝো কি অ্যাটমাইজেশন কেন বললাম? তোমরা এই চেঞ্জটা দেখে বুঝতে পারো
ক্যালসিয়াম সলিড, ক্যালসিয়াম গ্যাস। অ্যাটমাইজেশন কেন বলি? অ্যাটমাইজেশন কেন So one বললাম? mole gaseous atom form ইয়েস, হয়েছে। গেসিয়াস অ্যাটম, ওয়ান মোল গেসিয়াস অ্যাটমস। গ্যাস ফর্ম করেছে মানে বন্ড নাই, অ্যাটম হয়েছে। মেটালিক বন্ডিং থাকে না এখানে, বন্ডিং ভেঙে অ্যাটমস হয়েছে, তো গেসিয়াস অ্যাটমস। আর দেখো ক্লোরিন, এই যে দেখছো দুইটা, এটা আমরা, এটাও চেঞ্জ হয় কিন্তু এটা পরে চেঞ্জ করবো একটা একটা করে। কেন? মানে এখানে একটা ভ্যালু লিখবো, আমরা এখানে একটা ভ্যালু লিখবো, তো দুটো ভ্যালু একসঙ্গে না লিখে আলাদা আলাদা করে লেখা যায়। ক্যালসিয়াম সলিড। এখন এরপরে এই ক্যালসিয়াম কি হবে? আয়োনাইজেশন হবে। ক্যালসিয়াম প্লাস ওয়ান উইথ লস অফ অ্যান ইলেকট্রন, লস অফ অ্যান ইলেকট্রন। এটার নাম হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন, রাইট? ফার্স্ট আয়োনাইজেশন অফ ক্যালসিয়াম। ক্লোরিন যা আছে তাই লিখলাম, আনচেঞ্জ। কি বুঝে গিয়েছে? ক্লোরিন যা আছে তাই লিখলাম, আনচেঞ্জ। এরপর এরপর আচ্ছা, জায়গা কমে গেছে। ক্যালসিয়াম একটা ইলেকট্রন লুজ করে না, ক্যালসিয়াম আরেকটা ইলেকট্রন লুজ করে। দিস টাইম ইউ গেট ক্যালসিয়াম প্লাস টু প্লাস উইথ লস অফ অ্যানাদার ইলেকট্রন। আগের একটা ইলেকট্রন ছিল, আগের একটা ইলেকট্রন ছিল না? হ্যাঁ ছিল। সেই ইলেকট্রনটা আছে, প্লাস আরেকটা ইলেকট্রন সে লুজ করলাম, দুটো ইলেকট্রন। আর ক্লোরিন আমরা যা ছিল তাই লিখলাম, ঠিক আছে, যা ছিল তাই লিখলাম ক্লোরিন। এরপর ক্যালসিয়াম ইজ রেডি। দেখো এখানে ক্যালসিয়াম টু প্লাস আছে, এই যে কম্পাউন্ডটা যে আছে এখানে কিন্তু ক্যালসিয়াম টু প্লাসই আছে। সেই ক্যালসিয়াম টু প্লাস এটা কিন্তু গ্যাসিয়াস স্টেটটা লিখতে হবে, গ্যাস, কারণ আয়োনাইজেশন তো গ্যাসিয়াস স্টেটে হয়, তোমরা পড়েছো। এরপরে কি হবে? এরপরে ক্লোরিনের অ্যাটমাইজেশন হবে। কি বুঝতে পেরেছো? এরপরে কি হবে? ক্লোরিনের অ্যাটমাইজেশন। কিভাবে হবে? ক্লোরিন অ্যাটমাইজেশন কিভাবে হবে বলো? ক্যালসিয়াম টু প্লাস গ্যাস, এই কোনো চেঞ্জ করব না, ক্লোরিন বন্ডটা ভেঙে দেবো, হয়ে যাবে টু ক্লোরিন অ্যাটমস। এটা হলো অ্যাটমাইজেশন অফ ক্লোরিন, ডাবল অ্যাটমাইজেশন। আর ইলেকট্রন দুইটা কিন্তু এখনো আছে, ক্যালসিয়াম যে দিয়েছিল সেই ইলেকট্রন দুটো এখনো আছে। এরপরে কি হবে? ক্লোরিন ইলেকট্রন গেইন করবে। এই যে ক্লোরিন ইলেকট্রন গেইন করবে এটার নাম অ্যাফিনিটি, এর নাম হচ্ছে অ্যাফিনিটি। এটা কিন্তু এক্সোথার্মিক। এতক্ষণ যে স্টেপ গুলো দেখিয়েছিলাম, অল দ্য স্টেপস ইউ গট দেয়ার, ফার্স্ট এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সবগুলো স্টেপই কিন্তু এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক মানে উপরের দিকে যায়। এবার ক্লোরিন ইলেকট্রন গেইন করবে, এটা কিন্তু এক্সোথার্মিক, তার মানে কি নিচের দিকে নামবে। নিচের দিকে নেমে কি হচ্ছে? ক্যালসিয়াম সেম অ্যাজ বিফোর অ্যান্ড গেইনস টু ইলেকট্রনস টু ক্লোরাইড মাইনাস। এটাও গ্যাস, এটাও গ্যাস। এই দুটো আয়ন, ক্যালসিয়াম আয়ন অ্যান্ড ক্লোরাইড আয়ন, নাও কম্বাইন্স টু গিভ ক্যালসিয়াম ক্লোরাইড, সলিড ক্যালসিয়াম ক্লোরাইড। এই যে লাস্ট স্টেপের যে চেঞ্জটা, এর নাম কি? ল্যাটিস এনথালপি। লাস্ট স্টেপের যে চেঞ্জটা দেখলাম এর নাম কি? ল্যাটিস এনথালপি। এখন এই যে ডায়াগ্রামটা আমরা ড্র করেছি, এই ডায়াগ্রামটা আরেকভাবে প্রেজেন্ট করা যায়। উই হ্যাভ আদার ওয়ে টু প্রেজেন্ট দিস। লেখা যায়, মানে বেশ কিছু কথা বলবো, অ্যাটেন্টিভলি শুনতে হবে, অ্যাটেন্টিভলি না শুনলে পারবে না। আরেকটা ওয়েতে লেখা যায়, সেটা কিভাবে? স্টার্ট এগেইন, ক্যালসিয়াম সলিড অ্যান্ড ক্লোরিন গ্যাস, and that forms calcium chloride, same thing. Okay, এইটুকের নাম হচ্ছে এনথালপি অফ ফর্মেশন। ভালো করে খেয়াল করো, ক্যালসিয়াম কি হবে? ক্যালসিয়াম গ্যাস, অ্যাটমাইজেশন অফ ক্যালসিয়াম। ক্লোরিন কি হবে? টু ক্লোরিন গ্যাস, অ্যাটমাইজেশন অফ ক্লোরিন। কিন্তু এখানে কি সত্যি সত্যি অ্যাটমাইজেশন হলো না আর কিছু হলো? খেয়াল করে দেখি। ক্লোরিনের, ক্যালসিয়ামের যে অ্যাটমাইজেশন হয়েছে এটা নিয়ে কোনো প্রবলেম নাই, ডাউট নাই, এবং ভেরি সিম্পল। বাট ক্লোরিনের অ্যাটমাইজেশনে দুটো কথা আছে।
তোমরা কি বুঝতে পারো? ডিফারেন্সটা বুঝতে পারো? স্যার দুইবার হয়েছে। হ্যাঁ, ডাবল অ্যাটমাইজেশন হয়েছে, একটা জিনিস বলতে পেরেছো, ডাবল অ্যাটমাইজেশন হয়েছে। ক্লোরিনের অ্যাটমাইজেশন হয়েছে, ক্যালসিয়ামের অ্যাটমাইজেশন। অ্যাটমাইজেশন মানে কি? আমরা এটা লাস্ট ক্লাসে পড়তে বলেছিলাম, পড়বো আজকে আবার পড়বো। অ্যাটমাইজেশন মানে কি? মানে বন্ড ভেঙে 1 মোল গেসিয়াস অ্যাটমস বানাতে হবে। বন্ড ব্রেক করে 1 মোল গেসিয়াস অ্যাটমস বানাতে হবে, তাহলে তার নাম হচ্ছে অ্যাটমাইজেশন। আর যে এনার্জি দরকার, তার নাম হচ্ছে এনথালপি অফ অ্যাটমাইজেশন। জাস্ট ফর ক্যালসিয়াম দেখছো, ক্যালসিয়াম সলিড থেকে গ্যাস হয়েছে, অ্যাটমাইজেশন। ক্লোরিন, ক্লোরিনও তাই হয়েছে, কিন্তু ক্লোরিনের 2 মোল গেসিয়াস অ্যাটমস তৈরি হয়েছে। তাহলে এখানে যে অ্যাটমাইজেশন হয়েছে ক্লোরিনের, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বুঝে গিয়েছে? ডাবল অ্যাটমাইজেশন অফ ক্লোরিন। এভরিবডি আন্ডারস্ট্যান্ড? ডাবল অ্যাটমাইজেশন অফ ক্লোরিন হয়েছে এখানে। আরেকটা কথা, ক্লোরিনের এই ভ্যালুটাকে আমরা বলতে পারি বর্ন এনথালপি অফ ক্লোরিন। বলতে পারি কিনা বলো? বর্ন এনথালপি অফ ক্লোরিন, বুঝো? ক্লোরিন অ্যান্ড ক্লোরিন, এই বন্ডটা যদি ভেঙে দাও, তাহলে কি হয়? বর্ন এনথালপি কি তৈরি হয় বলো? 2 ক্লোরিন অ্যাটমস। তাহলে এই যে ইকুয়েশনটা তোমরা দেখছো, একে আমরা বলতে পারি আইদার এনথালপি, ডাবল ডাবল অফ এনথালপি অফ অ্যাটমাইজেশন, টুয়াইস অফ এনথালপি অফ অ্যাটমাইজেশন, এটাকে বলতে পারি। অর কি বলতে পারি? বর্ন এনথালপি অফ ক্লোরিন। তাহলে এই দুটোর মধ্যে রিলেশন তোমরা লিখতে পারবে? ক্যান ইউ রিলেট দিস টু? তোমরা এই দুটোর মধ্যে রিলেশন ইয়েস লিখতে স্যার। পারবে? বর্ন এনথালপি অফ ক্লোরিন অ্যান্ড অ্যাটমাইজেশন অফ ক্লোরিন। আমাকে লিখে দেখো দেখি, লিখে দেখো, এটা ইকুয়েশন লিখে দেখাও, রিলেশন দেখো। শো মি আর রিলেশন, দেখি কে লিখতে পারে। এই ইকুয়েশনটা দেখলেই পারো, আমি দেখিয়েছি। আহ বুঝে গিয়েছে? অলরেডি আমি দেখিয়েছি, তারপরে তোমরা ক্লোরিনের এই এক্সাম্পলটাকে নিয়ে, ক্লোরিনের এই এক্সাম্পলটাকে নিন, তোমরা আমাকে একটা রিলেশন দেখাও। রিলেশনটা কি, কিসের মধ্যে? বর্ন এনথালপি অফ ক্লোরিন অ্যান্ড কি অ্যাটমাইজেশন অফ ক্লোরিন, হাউ দিস টু আর রিলেটেড। আচ্ছা, শাহাদ হোসেন অলরেডি দিয়েছে, এখন বাকি 2-3টে স্টুডেন্ট আছে, তারা কি করে দেখি। এখানে মিনহাজ যেভাবে ক্লাস করলো লাস্ট কয়েকটা ক্লাস, তাতে বোঝা গেল যে ও কি করবে। ওর এ লেভেল একবারে হবে না আর কি, 2-3 বার দেওয়া লাগবে আমার স্যার মনে কি হচ্ছে। বলেন? হ্যাঁ, যেভাবে ক্লাস করতেছে এ লেভেল একবারে হওয়ার চান্স কম আছে। না স্যার, অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসে স্যার আমি একটু বাসায় ছিলাম আর আমার লাস্ট প্রবলেম ক্লাস না, ছিল আমি তাই। কয়েকটা ক্লাসে তোমাকে অবজার্ভ করলাম, এখন আমি তোমাকে বলে রাখলাম, তুমি পরে দেখে নিও। আর তুমি যদি এই চ্যালেঞ্জ নিতে পারো, তাহলে আই এম ভেরি হ্যাপি। বাট দ্য ওয়ে ইউ আর স্যার ডুইং, আমি লাস্ট 1 মাস তোমাকে যেভাবে দেখেছি, তাতে মনে হলো যে আমার তোমার এক এক বছরে ও এ লেভেল A2 হওয়ার চান্স কম। আর তুমি যেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারো, যে না আমি খুব সিরিয়াস হব, আমি আর দেখাই দিই। স্যার ইনশাল্লাহ আই এম ট্রাইং মাই বেস্ট। ইনশাআল্লাহ বললে তো লাভ নাই, কাজ করে দেখাতে হবে। তুমি যেমন আজকে লেট করে অবশ্যই আসলে, স্যার। 10 মিনিট লেট করে আসলে, এটা একটা সাইন। আগে ক্লাসে আসো নাই, ওটাও একটা সাইন। মেলা ক্লাস স্যার নেই। অ্যাকচুয়ালি আমার লাস্ট দিন অ্যাকচুয়ালি আমার বাসায় একটু ইলেকট্রিসিটি আর নেট নিয়ে প্রবলেম ছিল আর কি, ওগুলো ফিক্স করতেছিলাম। প্রবলেম থাকলে হবে না, বাসায় প্রবলেম থাকা যাবে না। থাকলে ওই 2 বার জি লাগবে। স্যার। আচ্ছা, বর্ন এনথালপি অফ ক্লোরিন অ্যাটমাইজেশন, আমাদের মধ্যে কয়জন স্টুডেন্ট এখানে অ্যান্সার পাঠিয়েছে?
আমি কালকে যখন তোমাদেরকে পড়তে বলেছিলাম সেখানেও কিন্তু এই জিনিসটা ছিল। হ্যাঁ, হ্যাঁ স্যার। ইনফ্যাক্ট অনেক স্টুডেন্টের জন্য LA2 একবারে হয় না। আচ্ছা, ও রিদওয়ান আহমেদ দিয়েছে বর্ন এনথালপি ইকুয়ালস, আই গেট ইট হিয়ার, bond enthalpy equals 2 into atomization. Very good. Shahad Hussain, Shahad Hussain here, he লিখছে bond enthalpy 2 into atomization of chlorine. ঠিক আছে। আচ্ছা, এটা কেন, আহ, যেহেতু সবাই পারো নাই তারপরে আমি বলে নেই। আমরা যদি ক্লোরিনের বন্ডটাকে ভেঙে দেই তাহলে এর নাম বন্ড এনথালপি। বন্ড এনথালপি রেজাল্ট কি দাঁড়াচ্ছে, 2 মোল অফ ক্লোরিন অ্যাটমস তৈরি হচ্ছে। হ্যাঁ, it forms 2 mole of chlorine atoms. অ্যাটমাইজেশন অফ ক্লোরিনের ডাবল হচ্ছে, অ্যাটমাইজেশন অফ ক্লোরিনের ডাবল হচ্ছে, তাহলে আমরা বলতে পারি বন্ড এনথালপি ইকুয়ালস অ্যাটমাইজেশন অফ ক্লোরিন ইনটু 2। এখন একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যদি তোমাদের এই ভ্যালুটা দেওয়া থাকে, বুঝে গিয়েছে, এই ভ্যালুটা দেওয়া বন্ড এনথালপির ভ্যালু দেওয়া আছে, মনে করো +473, আন্দাজে লিখলাম একটা ভ্যালু, এই ভ্যালুটা দেওয়া আছে, বাট ইউ নিড দিস ভ্যালু। দেওয়া আছে বন্ড এনথালপির ভ্যালু, তোমার লাগবে অ্যাটমাইজেশনের ভ্যালু, তাহলে কি করবে? বলে you will need atomization of chlorine, value of atomization, where is value given for bond enthalpy of chlorine, তাহলে হাফ করে নিব। এই ভ্যালুটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাই না? কারণ এর অর্ধেক হচ্ছে অ্যাটমাইজেশন। কি ক্লিয়ার হয়েছে? আবার উল্টাটা থাকতে পারে, ধরো অ্যাটমাইজেশনের ভ্যালু দেওয়া আছে, তোমার বন্ড এনথালপি লাগবে, তখন 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আই হোপ দিস ইজ ক্লিয়ার, শুড বি ক্লিয়ার টু ইউ, কারণ এটা কোনো কঠিন পড়াশোনার সোজা কথা বলতেছি, তাই না? এখন এখন আমি তোমাদেরকে আরেকটা কথা বলতেছিলাম যে আমরা যে ইকুয়েশনটা লিখছি, তাই না, যে ইকুয়েশনটা লিখেছি, লেফট সাইডে যে ডায়াগ্রাম, ইকুয়েশন তো না, ডায়াগ্রাম লিখেছি, সেই ডায়াগ্রামটা আর একভাবে করা যায়। উই হ্যাভ আদার ওয়ে, ইজ কই, we have another way to draw the cycle. তোমরা এই দুটো সাইকেল কম্পেয়ার করো, পাশাপাশি দুটো সাইকেল করা আছে। ওকে, এইটা একটা, এইভাবে আমরা একটা করেছি, এখন এভাবে আরেকটা করছি, মানে প্যারালালি করছি। এখানে এখানে আগে ক্যালসিয়ামের কাজ শেষ হয়েছে, তারপরে ক্লোরিনের কাজ শুরু করেছি, আর এখানে আলাদা করে করতে হচ্ছে। দেখো, ক্যালসিয়াম টু, বলো, ক্যালসিয়াম প্লাস, প্লাস ইলেকট্রন, এর নাম কি? ফার্স্ট আয়োনাইজেশন অফ ক্যালসিয়াম, ঠিক না? ফার্স্ট আয়োনাইজেশন অফ ক্যালসিয়াম, কথা ক্লিয়ার? ফার্স্ট আয়োনাইজেশন অফ ক্যালসিয়াম। তারপরে কি হবে ক্যালসিয়াম 2+, এই কই রে, লেখার জায়গা পাই না কেন, আই নিড এ পেন। ক্যালসিয়াম 2+ +2 ইলেকট্রন, এর নাম কি? সেকেন্ড আয়োনাইজেশন অফ ক্যালসিয়াম। এরপরে কি হবে? ক্লোরিন কি করবে? দুটো ইলেকট্রন গেইন করবে, দুটো ইলেকট্রন গেইন করে ক্লোরিন আবার হবে ক্লোরাইড, Cl-, এর নাম হচ্ছে অ্যাফিনিটি, ডাবল অ্যাফিনিটি, ডাবল কিন্তু, এই যে ভুল হয় এখানে, কোথায় ডাবল কোথায় হাফ, এই জায়গায় ভুল হয়। ছোট্ট একটা জিনিস, ইজি জিনিস, এত বড় বড় ছেলে পেলে একা একটা ছাগল খেয়ে ফেলতে পারো, আর এই ছোট ছোট কিছু ঘাস খাওয়া মানুষও পারার কথা, তাই না? এই যে ডাবল, তাহলে এখানে এই ক্লোরিন যদি, দেখো, ক্লোরিন যদি 1 মোল ইলেকট্রন গেইন করে, এর নাম হচ্ছে অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু, ভ্যালু আছে ইলেকট্রন অ্যাফিনিটি। কিন্তু যদি তোমার এখানে অ্যাফিনিটির ভ্যালুটা দেওয়া থাকে, ইউ নিড টু পুট হিয়ার, তখন 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ ডাবল অ্যাফিনিটি হচ্ছে, বুঝে গিয়েছে? 2 মোল ক্লোরিন, ইলেকট্রন অ্যাফিনিটি মানে 1 মোল ক্লোরিন গেইনস 1 মোল ইলেকট্রন, দ্যাটস কল ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন। বাট ইন দ্য ইকুয়েশন ইউ সি 2 মোল ক্লোরিন গেইনিং 2 মোল ইলেকট্রন, তাহলে কি হবে? ডাবল ভ্যালু হবে।
তাহলে ক্যালসিয়াম এখানে রেডি, ক্লোরিন এখানে রেডি, এই দুটো কম্বাইন করে কি তৈরি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে। তোমরা কি এটার সাথে ডিফারেন্স পেয়েছো বলো দেখি? খুব একটা ডিফারেন্স না, যে দুইটা জিনিস পাশাপাশি করা হয়েছে আর একটা একটা করা করা হয়েছে। এক্সামে যে কোনো একটা দিতে পারে, এক্সামে যে কোনো একটা দিতে পারে, যেটাই দেওয়া থাক অসুবিধা নেই, ঠিক কি না? বলো।